আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর বনি ইসরাইলের রিওয়ায়াত অনুযায়ী আপনারা শুনছেন 18 বছর কিরায় ভুগছে। এটা ইসরাইলের রিওয়ায়াত, ঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, কিন্তু তাফসীর ইবনে কাসিরে আসছে যে এই দাউদ আলাইহিস সালাম 13 বছর কুষ্ঠ রোগে বা অ্যালার্জি বা চর্ম জাতীয় একটা রোগে ভুগছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দাউদ নবী সম্পর্কে, দাউদ না আইয়ুব নবী সম্পর্কে, আইয়ুব নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুব নবী সাধারণ কোন নবী নয়। আইয়ুব নবী হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল, নাম ছিল ইস। এই ইসের নাতির ঘরের ছেলে হচ্ছে হযরত আইয়ুব। অর্থাৎ আল্লাহ বলছেন ইব্রাহিম ইসমাইল এদের বংশে আমি আইয়ুব নবীকে পাঠাইলাম, এবং সাধারণ নবীর মতো নয়, আমি ওহীও না দিলাম। وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাধারণ নবী না, কোটি কোটি লক্ষ লক্ষ নবী আছে, সবাইরে আল্লাহ ওহী দেয় নাই। আল্লাহ বলছেন যে আমি যেভাবে ইব্রাহিমকে ওহী দিয়েছি, যেভাবে ইসমাইলকে দিয়েছি, যেভাবে ইসহাককে দিয়েছি, যেভাবে ইয়াকুবকে দিয়েছি, ঠিক ঈসা নবীকে যেভাবে দিয়েছি, আইয়ুব নবীকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছিলাম, ওহী দিয়েছিলাম। এবার আসেন আইয়ুব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলাবেন। ইবলিস বলতেছেন আল্লাহ, আইয়ুব নবী একটা দেশের প্রেসিডেন্ট, 14টা তার সন্তান, 7টা ছেলে 7টা মেয়ে, অনেক ধন ভাণ্ডারের মালিক, এই জন্য তোমাকে ভোলে না। যদি তুমি আমাকে একটু সুযোগ দাও তাহলে আমি আইয়ুবকে ঈমান হারা করে দিব। আল্লাহ বলছেন আইয়ুব আমার পয়গম্বর, আমার খালেস বান্দা, যতই তুমি ওয়াসওয়াসা দাও আমার আইয়ুব আমার থেকে যাররা পরিমাণ লাইনচ্যুত হবে না। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তার বান্দা সম্পর্কে যদি সার্টিফিকেট দেয়, তার মতো ভাগ্যবান মানুষ এই জমিনে আর একজনও হতে পারে। আইয়ুব নবী আস্তে আস্তে বের করে দিল সবাই কম থেকে। রোগের বর যখন 13 বছর, এইখানে হাদিস শরীফ আসছে মূল একটা বিষয়। মা গো, যদি এই মাইকের আওয়াজ কোনো মা কোনো বোন শোনেন তাহলে একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা শোনেন। যখন 13তম বছর চলে, সমস্ত শরীর পচে গেছে, জিহ্বাও পচন শুরু করে দিয়েছে, এখন আর জিকির করতে পারে না। আইয়ুব নবী বলতেছেন আল্লাহ, সব প্রচুর কোনো কথা নাই, জিহ্বাটা ভালো রাখো, কারণ এই জিহ্বা দ্বারা আমি দুনিয়ার কোনো কথা বলি না, এই জিহ্বাটা নাড়াইয়া চাড়াইয়া মাওলায়ে কারীম আমি তোমাকে ডাকি। এখন বিবি রহিমা এভাবে পরিষ্কার করছে হাত দিয়া পুষ, কারণ পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত পুষ, আর শরীরটা পচে গেছে, যেখানে হাত দেয় প্রচন্ড ব্যথা। আইয়ুব নবীর ব্যথার কারণে চিৎকারও দিতে পারতেছে না, কারণ পচনশীল শরীর দিয়া আওয়াজ বের করাও আর একটা কষ্ট, ঠিক কিনা? এখন উনি শাড়ির আঁচল দিয়ে মুছতেছেন, তাও কুষ্ঠগুলা খসে খসে চলে আসতেছে। রহিমা চিন্তা করলেন স্বামী গো, আমি কিভাবে আপনার কুষ্ঠটা পরিষ্কার করব? তখন হঠাৎ করে মাথায় আসলো এই আমার জিহ্বাটা নরম, এর চাইতে নরম সফট আর কোনো অঙ্গ নাই। এরপরে জিহ্বাটা বের করে করে পা থেকে মাথা পর্যন্ত যত ছিলেন চেটে চেটে বিবি রহিমা পরিষ্কার করে দিলে। আইয়ুব নবী দেখতেছে আর বলতেছে বিবি রে, তোমার কি একটু গন্ধ লাগে না, ঘৃণাও হয় না? তুমি
তুমি কি আমার থেকে চলে যাইতে পারো না? রহিমা বলছে, স্বামী আমার, আপনাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে আর আমি জিহ্বা দ্বারা চেটে চেটে এগুলো পরিষ্কার করছি। আমার একদিক থেকে সৌভাগ্য যে আমি কঠিন মুসিবতের সময় আমি আমার স্বামীর খিদমত আমি করতেছি। কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, মালিকের কাছে বলবো, মালিক, কোনো আমল যদি কবুল তুমি নাও করো, আমি আমার স্বামীর বিপদের সময় ওই পুঁজগুলো আমি পরিষ্কার করেছি শুধুমাত্র তোমার জন্য মালিক। এই উসিলায় তুমি আমার স্বামীর সাথে একটু জান্নাতে থাকার সুযোগ তুমি দান করে দাও। এই জন্য পৃথিবীর জমিনের দৃষ্টান্তগুলো দেখো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দানি হইছে নবীজির মেয়ে জন্য নয়, দুইটা আমলের কারণে হইছে। একটা আমল হচ্ছে পর্দা জীবনে ছাড়ে নাই, 2 নম্বরে জীবনে যতদিন বেঁচে ছিল ওই ফাতিমাতুজ জোহরা জীবনে স্বামীকে একটা কষ্ট দিয়ে কথা বলে নাই। আল্লাহ এই 2টা আমল এমন ভাবে কবুল করছে। ফাতেমা রে, তোমাকে আমি দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর সমস্ত রমণীদের জান্নাতের সর্দারিনী আমি তোমাকে বানাইয়া দিব। এই ফাতেমা যেদিন বিদায় হয়ে গেছে, আলীর পা জড়িয়ে ধরে বলছে, স্বামী, যে কয়টা দিন আপনার সংসার করলাম, বিদায় লগ্নে পাটা জড়াইয়ে ধরলাম, মন থেকে যদি বলেন ফাতেমা রে তোমাকে আমি মাফ করে দিলাম, তাহলে পাটা ছাড়বো। আর যদি বলেন কোনো আবদার আছে, পা ছাড়বো না, কারণ আপনার অসন্তুষ্ট নিয়ে আমি আমার বাবার কাছে ওই কবর হাসর মিজানে দাঁড়াইতে পারবো না। সুবহান। এই জন্য আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারীরা পুরুষদের অধীনে একটু চলো, তোমরা যে জায়েজ কাজটা বলে ওই খিদমতটা একটু করো, দেখবা কপাল খুলে যাবে, আল্লাহ মরণের সাথে সাথে জান্নাত দান করে দিবে। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল। আল্লাহ এখানে অনেক কথা বলেছেন যে হে নারীরা, তুমি তোমার কণ্ঠকে পরপুরুষের সামনে মধুরভাবে আলাপন করার জন্য ব্যস্ত রেখো না। তোমার কণ্ঠ দিয়া মধুর কথা বলবে একজনের সাথে, সে আছে তোমার স্বামী। সুবহানাল্লাহ। আইয়ুব নবী এভাবে 18 বছর যখন 13 বছর শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা দরখাস্ত কবুল করলেন। উনি একটা দরখাস্ত করলেন যে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, শয়তান আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়ে তার পায়ের লাঠির আঘাতে একটা ঝর্ণার মতো সৃষ্টি করে দিলেন। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল গোসল করলেন, নৌজওয়ান বানিয়ে দিলেন। এরপর রহিমা আসলেন, কাছ থেকে দেখে 2 জন নৌজওয়ান বসা, স্বামীরা চিনতে পারতেছে না। স্বামীর কাছে জিজ্ঞাসা করে, এখানে আমার স্বামী আইয়ুব ছিল, আপনাকে দেখেছেন? তখন মুস্কি মুস্কি হেসে বলে, আনা আইয়ুব। সুবহানাল্লাহ। এই খুশির যে দিনটা, দুজনের মিলনের একটা দিন, মধুর দিন, এইটা ছিল 10ই মুহররম, পবিত্র আশুরা দিবস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতে তারা যে ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহর প্রিয় হতে পেরেছে, আমরাও যেন তাদের মতো ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর প্রিয় একজন খালেস বান্দা হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করে বলি আমিন।